বর্তমানে গোষ্ঠী কোন্দলের ব্যাধিতে আক্রান্ত ঘাসফুল শিবির। এবার তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত বনগা কলেজ। একে অপরের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র নিয়ে মারধরের অভিযোগ। তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক অমিত চক্রবর্তীর অভিযোগ, কলেজের গেটের বাইরে বেরোতেই তৃণমূল ছাত্র নেতা সুজয় চক্রবর্তী ও তার দলবল আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয়ে ব্যাপক মারধর করে। এখন প্রাণহানির আশঙ্কা করছেন অমিত চক্রবর্তী। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভর্তি করা হয় বনগা হাসপাতালে। অকথ্য ভাষায় গালাগালিজ করে এবং সাথে অনেকগুলি ছেলে যাদেরকে আমি চিনি না আমাকে একা পেয়ে সেখানে মারধর করে এবং আগ্নেয়াস্ত্র সমেত আমাকে অ্যাটাক করে এবং প্রাণে মারার হুমকি দেয়। বন্দুকের বাট ছিল, বাট দিয়ে মেরেছে। এছাড়াও মারধর করে বিভিন্ন গালাগালিজ করে, পায়েও লেগেছে, প্রাণহানির আশঙ্কা করছে। অন্যদিকে তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক অমিত চক্রবর্তীর বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র সহ দলবল নিয়ে চড়াও হয়ে পাল্টা মারের অভিযোগ তৃণমূল ছাত্রনেতা সুজয় চক্রবর্তী। একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে থানায়। অমিত চক্রবর্তী যে নিজেকে জিএস বলে জাহির করে, অথচ আমি জানি না তার গ্রহণযোগ্যতা কতটুকু। কোনো কথা না বলেই তারা ঝম করে বন্দুক বের করে, মেশিন আগ্নেয়াস্ত্র বার করে আমাকে মাথায় একটা মারে। এই যে মাথায় কেটে গেছে, দাগ আছে, দেখতে পাচ্ছেন, ব্যান্ডেড করা আছে। আমাকে মাথায় ঘুষি ঘাসা মারে ওরা, আমাকে রাস্তায় ফেলে দিয়ে বুকে লাথি মারে। মারার পর আমি তো হসপিটালে ভর্তি হই। ভর্তি হওয়ার পর শুনলাম যে ওরা নাকি আমার বিরুদ্ধে কেস করেছে। পরবর্তীতে আমাকেও কেস করতে হলো। আমি তো ভেবেছিলাম যে এত কেস খামারে এত কিছু যাবো না। অবশ্যই আমি তো এটাই বুঝতে পারছি না যে দীর্ঘ অমিত চক্রবর্তীকে আমি যতটা চিনি, সে হচ্ছে আমার অনেক পরবর্তীতে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করেছে। তৃণমূলের এখন মাহারা অবস্থা, কটাক্ষ বিজেপির। দেখুন, এখন তৃণমূলের অবস্থা হচ্ছে মাহারা অবস্থা। তা মাহারা অবস্থায় কারোর মা আছে জেলে, তা কারোর বাবার আবার টান পড়বে কদিন পরে। তা এই নিয়ে এখন এরা দ্বন্দ্বে বিশ্বাসী, এখন দ্বন্দ্ব চলছে এদের। আপনারা জানেন কলেজে একটা অর্থ আসে সবসময়, সেটা কলেজ ইউনিয়নের মাধ্যমে আসে এবং সেই অর্থটাকে নিয়ে এই দুপক্ষের হচ্ছে মারামারি। শিক্ষা প্রতিষ্ঠানে আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি, তবে কি দুষ্কৃতীদের আখড়ায় পরিণত হয়েছে বনগা কলেজ? শিক্ষা প্রতিষ্ঠানগুলি কি অবস্থায় এসে দাঁড়িয়েছে? কোন দিকে যাচ্ছে বর্তমান শিক্ষা ব্যবস্থা? ভাবাচ্ছে একাধিক প্রশ্ন। জ্যোতির্ময় চক্রবর্তী রিপোর্ট, ক্যালকাটা নিউজ।